সোপান ভিডিও ওয়েবসাইটটা কীভাবে মেনটেন করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাবো এখন। তো প্রথমে আপনাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমি লগ ইন লিঙ্ক, ইউজার আইডি, পাসওয়ার্ডটা আপনাকে অলরেডি দিয়ে দিছি, ওগুলো দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ওয়েবসাইটটা এই ড্যাশবোর্ডটা দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক এন্ড আর এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইনটা। পাবলিক এটা দেখবে আর এটার থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি প্রথমে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাচ্ছি, আর যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে দেখাচ্ছি কীভাবে আপনি এই মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে হেডার বিল্ডারে। হেডার বিল্ডার থেকে এখানে হেডার 2-তে আপনার এটা আছে, এই হেডারগুলো আছে। হেডার 2-তে আপনি জাস্ট এডিট উইথ এলিমেন্টার ক্লিক করবেন। একটু টাইম নিতে পারেন এখানে। ওকে, তো এটা ওপেন হয়ে গেল। এখন দেখেন আপনার এই ফোন নাম্বারটা আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, জাস্ট এটাতে আপনি এটা ক্লিক করবেন, ফোন নাম্বার উপরে এই যে পেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এই পাশে এটা চলে আসবে ফোন নাম্বারগুলো। আর আপনি যখন এই পেন বাটনে ক্লিক করবেন এটা অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার চেঞ্জ করে দেখেন এখানে আপডেট করে দিবেন। এই আপডেট বাটনটা অন্য কালার হয়ে যাবে যখন কোনো কিছু চেঞ্জ করেন। আমি কোনো কিছু চেঞ্জ করলাম, দেখেন আপডেট বাটনটা জ্বলে উঠছে। তো কোনো কিছু চেঞ্জ করলে এইটা জ্বলে উঠবে, দেন আপনি এই আপডেট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এগুলো ফোন নাম্বার চেঞ্জ করে দেবেন। দেন আপনি যে লোগোটা চেঞ্জ করতে চান, জাস্ট এই যে লোগোর উপরে মাউসটা ক্লিক করবেন, এটা চলে আসবে, অথবা এই পেন বাটনে ক্লিক করবেন। দেন আপনি যদি এটা বাদ দিয়ে রিপ্লেস করতে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, না ডিলিট করে সমস্যা নেই। চুজ ফাইলে ক্লিক করে নতুন লোগো আপনি আপনার পিসি থেকে নিয়ে আসবেন। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন আপনার পিসিতে যেখানে আপনি লোগো রাখছেন লোগোর উপরে ক্লিক করবেন, ওপেন দিবেন, এটা এখানে চলে আসবে। দেন এটা ইনসার্টে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এখানে আসার পরে এটা আপডেট বাটনটা জ্বলে উঠবে, আপডেট বাটনে ক্লিক করবে, লোগোটা চেঞ্জ হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আপনার ফোন নম্বর চেঞ্জ করতে পারলেন এবং কি আপনার লোগো চেঞ্জ করতে পারলেন। ওকে, আমি আবার ব্যাকে চলে গেলাম। এবার দেখাবো হচ্ছে কীভাবে এই ব্যানারগুলো চেঞ্জ করবেন। এই ব্যানারগুলো চেঞ্জ করার জন্য যেগুলো আপনার চেঞ্জ প্রয়োজন অটোমেটিক আমি এগুলো দেখাবো। ব্যানারগুলো দেখাচ্ছি। ব্যানার চেঞ্জ করার জন্য আপনি যাবেন হচ্ছে স্লাইডার রেগুলেশন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জিনিসটা ওপেন হবে। দেন আপনি এই হোম ওয়ানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ব্যানারগুলো এখানে ওপেন হয়ে যাবে, স্লাইডারগুলো। তো এই স্লাইডারগুলো দেখেন এখানে স্লাইডার 1, 2, 3 আপনার এখানে 3টা স্লাইডার আছে। আমি এখন 1 নম্বর স্লাইডারে আছি, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান এই ট্যাক্সগুলো, দেন আপনি কি করবেন, খুব সহজ, জাস্ট এটা চেঞ্জ করতে চাইলে এটাতে ক্লিক করবেন, এই দেখেন এই পাশে চলে আসছে। তো আপনি এটা চেঞ্জ করলেন, কোনো ট্যাক্স চেঞ্জ করলেন, চেঞ্জ করে সেভ দিয়ে দিলেন। আবার এখানে ট্যাক্স আছে, এই ট্যাক্সের উপর ক্লিক করলেন, এই ট্যাক্সগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে চেঞ্জ করলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করে আপনি সেভে ক্লিক করবেন। দেন আপনি এই লেখাটা যদি চেঞ্জ করতে চান এই লেখাটা চেঞ্জ করতে পারেন। যদি এই বাটনটা আপনি চেঞ্জ করতে চান এই বাটনটাও চেঞ্জ করতে পারেন। আপনি যদি এই ইমেজটা বাদ দিয়ে অন্য ইমেজ, জাস্ট এই ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে জাস্ট মাউস দিয়ে ক্লিক করুন, ক্লিক করে দেখেন এই পাশে চলে আসছে। এখন থার্ড কিছু কথা হলো আপনি মিডিয়া লেভেলকে ক্লিক করে এটা রিপ্লেস করে দেবেন। মানে আপনি যদি অন্য কোনো ইমেজ এখানে বসাতে চান এটার উপরে ক্লিক দিয়ে মিডিয়া লেভেলে ক্লিক দেবেন, দেন সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইল ক্লিক করে আপনার পিসি থেকে যেখানে আপনি ইমেজ রাখছেন সেই ইমেজটা সিলেক্ট করবেন, ওখানে ক্লিক করবেন। দেন এটা ইনসার্টে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে, এটা এখানে চলে আসবে। দেন সেভ করে এটা সেভ হয়ে যাবে, রিপ্লেস করে দেবেন, জাস্ট ডিলিট করার প্রয়োজন। তার আগে আপনি একটু এটা সেভ করে নিয়ে যে ইমেজটার সাইজ কত
হ্যাঁ, আপনি যে ইমেজটা নতুন ইমেজটা আপলোড করবেন এই ইমেজটার সাইজ আর এই ইমেজের সাইজ সেম করে নিন, তাহলে পজিশনটা ঠিক থাকবে। দিয়ে সেভ করে নেবেন। এই মুহূর্তে ইমেজ স্লাইডার চেঞ্জ করবেন, এটা হচ্ছে 1 নম্বর স্লাইডার। এবার 2 নম্বর ক্লিক করেন, 2 নম্বর স্লাইডারটা এখানে চলে আসবে, এখান থেকে চেঞ্জ করবেন। এই যে খুব ইজি, খুব সহজ। এই যে এটিকে ক্লিক করবেন, এটা চেঞ্জ করবেন। এগুলা চেঞ্জ আপনার লাগতে পারে, এগুলো চেঞ্জ করে নেবেন। এই ইমেজটা চেঞ্জ করার প্রয়োজন হলে এই ইমেজটা প্রথমে ওখান থেকে সেভ করে নিন, সেভ করে সাইজটা ঠিক করে আপনি যে ইমেজটা আপনি আপলোড করতে চান সেই ইমেজের সাইজ আর ইমেজের সাইজ সেম করে নিন, দেন এটা আপলোড এখান থেকে ইমিডিয়েটলি ক্লিক করে সিলেক্ট ফাইল ক্লিক করবেন। আপনার পিসি থেকে ওই ইমেজটা ওপেন করে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর ইনসার্টে ক্লিক করবেন, এখানে চলে আসবে অটোমেটিকলি, দেন এটা সেভ করে দেবেন। আবার 3 নম্বর স্টাইল সেম কাজ আমরা দেখাচ্ছি না, এগুলো করতে পারবেন খুব সহজ, একটা করতে হলে সবগুলো করতে পারবেন। জাস্ট যেটা চেঞ্জ করবেন ওটা ক্লিক করুন, দিয়ে এখানে চেঞ্জ করে সেভ করুন। সেভ না করলে কোনো কিছু সেভ থাকবে না। ওকে, আমরা ব্যাকে চলে ড্যাশবোর্ডে চলে গেলাম। তাহলে আমি স্লাইডারগুলো চেঞ্জ করতে পারলাম। এবার আমি দেখাচ্ছি যে ক্যাটাগরি। হ্যাঁ, মনে করেন আপনি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করবেন এখানে, আবার এই আইকনগুলো চেঞ্জ করবেন। আমি দেখেন এখানে একটা এইগুলো চেঞ্জ করবেন হচ্ছে এই অ্যাপারেন্স, এই মেনু। হ্যাঁ, আমি এটা ট্যাপ করে নিই। আর হচ্ছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি, এই দুইটা অপশনে কাজ করতে হবে যখন মেনু আপনি এখানে কোনো কিছু অ্যাড করবেন। তো আমি দেখাচ্ছি প্রথমে একটা মেনু ক্রিয়েট করি, একটা টেস্ট নামে একটা মেনু ক্রিয়েট করি। আপনি যে কোনো আপনি ক্যাটাগরি মেনু ক্রিয়েট করতে পারেন। এখানে প্রোডাক্ট ক্যাটাগরি লিখবেন, লিখার পর এখানে লিখবেন যে ক্যাটাগরি নাম লিখবেন। আমি এখানে জাস্ট আমি আবার ডিএড করি, জাস্ট আপনার দেখানোর জন্য দিচ্ছি অ্যাড নিউ ক্যাটাগরি। আমি টেস্ট নামে এখানে একটা ক্যাটাগরি ওপেন করুন। ওপেন করার পরে কিন্তু এখানে চলে আসবে, এই কারণেই দেখাচ্ছি। ব্যাকএন্ডে একটা ক্যাটাগরি রেডি হয়ে গেছে, কিন্তু ফন্টে এখানে আসতেছে না। ঠিক আছে, এটা করার জন্য আমি এখান থেকে ক্যাটাগরি ওপেন করি। দেন এখানে দেখেন আমার ক্যাটাগরি একটা ফোল্ডার আমার করা আছে, এই যে ক্যাটাগরি নামে ক্যাটাগরি মেনু ইমেজ। আমি এটাকে ক্যাটাগরিতে সিলেক্ট করলাম, যে আমার যে সমস্ত ক্যাটাগরি আমি রাখছি একটা ফোল্ডারে, এই যে এখানে আমি সমস্ত ক্যাটাগরি করে রাখছি, কিন্তু টেস্টটা নাই। টেস্টটা আমার এখানে এনে বসাতে হবে। এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিউ অলে দিবেন। এখান থেকে একটু খুঁজে নিন, এই যে টেস্টের নামে একটা ক্যাটাগরি আমি ওপেন করলাম, এটি ক্লিক করলাম, অ্যাড নিউ মেনু দিলাম। এই যে আমার ক্যাটাগরিটা এখন সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যদি সেভ দিই, সেভ হয়ে গেল। এবার আমি একটা রিফ্রেশ দিই, এবার দেখেন যে টেস্ট নামে একটা ক্যাটাগরি চলে আসছে। এবার এই ক্যাটাগরিগুলোতে যদি আপনি এটা আইকন বসাতে চান তাহলে কি করবেন, আমি একটা দেখে বাকিগুলো আপনি করতে পারবেন। আইকন পেয়ার দিবেন, এই টেস্টে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন আইকন ইমেজ, অ্যাড আইকন ইমেজ। তো আমি একটা আইকন ইমেজ নিয়ে আসি, সিলেক্ট ফাইল, আমি একটু দেখি আইকন। আইকন আমি একটা আইকন নিয়ে আসতেছি, আইকন সিলেক্টেড, আবার সিলেক্টেড দিয়ে এই যে আইকনে চলে আসছে। আসার পরে এখানে সেভ দিতে হবে। আমি যদি আবার রিফ্রেশ দিই, দেখেন এখানে আইকনটা চলে আসছে। তো আমি চাইলে কিন্তু এই মেনুটাকে আমি উপরে নিচে যে কোনো জায়গায় বসাতে পারবো। যেমন আমি এখানে জাস্ট মাউসটা দিয়ে ড্র্যাগ করে যেখানে ইচ্ছে সেখানে আমি বসাতে পারবো। ঠিক আছে, যেখানে আমি উপরে উপরে জাস্ট ঠেলা মারবেন, চলে আসবে, এখানে উপরে বসাতে পারবেন। মাঝখানে যে এখানে খুশি সেখানে বসাতে পারবেন। তো আমি এটা আমার দরকার নেই, আমি এটা কেটে দিলাম। তো আমি দেখাচ্ছি এই কারণে এটা, যে আপনি কিভাবে একটা মেনু ক্রিয়েট করবেন এখান থেকে, এই প্রোডাক্ট ক্যাটাগরি থেকে একটা মেনু ক্রিয়েট করবেন, আবার এখানে কিভাবে এটা হোম পেজে শো করবেন সেটা আমি দেখালাম। ঠিক আছে, ওকে। তো আশা করি মেনু আপনি ক্যাটাগরি মেনু অ্যাড করতে পারবেন। আপনি বলছেন হোমের পাশে একটা ক্যাটাগরি মেনু আমি করে দিতে, আমি এটা করে দিব এখনই করে দিচ্ছি, দেখেন আপনার সামনে। এটার জন্য আপনি ক্রিয়েট একটা মেনু, একটা ফোল্ডার করে নিতে হবে, ফোল্ডার করে নিতে হবে। এটা আমি দিলাম হোম ক্যাটাগরি, এটা
বই। আমি একটা ফোল্ডার করে নিলাম, ফোল্ডার করে ফোল্ডার কিছু নাই, আমি সব ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসবো। প্রোডাক্ট ক্যাটাগরি, ভিউ অল, সিলেক্ট অল দিয়ে আমি অ্যাড মেনুতে ক্লিক করলাম, সবগুলো মেনু এখানে চলে আসবে। তো আমি এখানে দেখেন আমি যেটা মন চাই উপরে সেটা উপরে করে দিব। আমি উপরে দিলাম ম্যান, তারপরে এটা খুব সহজ, ড্যাশবোর্ডটা খুবই সহজ, আপনি মেনটেন করতে পারবেন। ইভেন্ট, এই যে টেস্টটা এখান থেকে ডিলিট করে দিবেন, রিমুভ, টেস্ট দরকার নেই, আবার এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে এগুলো পার্মানেন্ট ডিলিট হবে। টেস্ট আমার দরকার নেই, এই ক্যাটাগরি আপনি যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন। আমি জাস্ট এই যে অ্যাপারেন্সের দিকে মেনুতে ট্যাপ করে নিছি, আপনি এখান থেকে করতে পারবেন। এই কাজটা করবেন হচ্ছে অ্যাপারেন্স মেনুতে ক্লিক করে। তো ম্যান উমেন দিলাম, তারপর কি দিব, ফার্নিচার, আপনি যেটা ইচ্ছে সেটা দিতাম, গ্রোসারি, ঠিক আছে, দেন আমি সেভ করে দিই। ওহো, আমি একটা জিনিস ভুল করে ফেলছি, হোম ক্যাটাগরিতে এটা হবে না, এটা হবে হচ্ছে, কারণ আমি এখানে বসাবো, হ্যাঁ, অ্যাবাউটের পাশে। সো এটা আমার জন্য একটা ক্যাটাগরি করা আছে অলরেডি, সেটা হচ্ছে মেইন মেনু নামে একটা ক্যাটাগরি করা আছে। আমি ভুল করে ফেলছি, কারণ একটা ফোল্ডার করা আছে অলরেডি, ওই ফোল্ডারটা বসাতে হবে। মেইন মেনু দেখি এতে আছে কিনা। হ্যাঁ, এটা দেখেন, হোম অ্যাবাউট ব্লগ শপ, এটা ঠিক আছে, এগুলো আছে। তো আমি তো বসাবো হচ্ছে হোমের পরে, সো এখানে আসলে ফোল্ডার করা লাগবে না। আমি একটা এখানে কাস্টম ক্যাটাগরি খুলে নিই, ক্যাটাগরি, এইটাতে ক্লিক করলে কাজ হবে না, কারণ আমি এইটা আন্ডার সবগুলো প্রোডাক্টের ক্যাটাগরি বসাবো। এখানে এটা দিলাম, এটাতে ক্লিক করলে কিন্তু এখন কাজ করবে না। এবার আমি প্রোডাক্টের ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসবো, সমস্তগুলো আমি সিলেক্ট অলে ক্লিক করে সমস্তগুলো এখানে নিয়ে আসলাম, অ্যাড নিউ মেনুতে ক্লিক করে। এই হচ্ছে আমার ক্যাটাগরি, সবগুলোকে আমি লেফটে করে দিই, রাইটে করে দিলাম। ভিডিওটা হয়তো লং হয়ে যাবে, দুইটা ভিডিও রাখতে পারি, দেখি 12 মিনিট অলরেডি হয়ে গেছে। ম্যানটা করে দিই, পার্লারটা করে দিই, আপনি যে কোনো সময় এগুলোতে উপর নিচে করে নিতে পারবেন, ঠিক আছে, যেটা আপনার পছন্দ ক্যাটাগরি সেটা উপরে রাখতে হবে। এবার আমি এটা ক্যাটাগরি বানালাম, ক্যাটাগরি নামে, বরং হোমের পাশে রাখবেন। তো আমি এটা ড্র্যাগ করে হোমের পাশে নিয়ে যাই, এই যে হোমের পাশে দিয়ে সেভ করি। এবার যদি আমি এটা রিফ্রেশ দিই, ক্যাটাগরি হয়ে গেছে, ঠিক আছে। তো কিন্তু এখান থেকে দুইটা লাইন হয়েছে, কারণ জায়গা হচ্ছে না, তো আমাকে একটা জিনিস ফলাই দিতে হবে। দেখি ছোট করে দিই, অ্যাবাউট নামটা অ্যাবাউট করে দিই, শুধু জায়গা হচ্ছে না, এক লাইনে জায়গা হচ্ছে না। ব্লকটা আসলে প্রয়োজন নাই, ব্লকটা আসলে প্রয়োজন নাই, ব্লকটা আমি ফালাই দিই, কারণ ব্লক আমি উপরে দিচ্ছি, উপরে দিয়ে দিব, এগুলো আপনার প্রয়োজন নেই। মানে লেখালেখি, আপনি তো আসলে লেখালেখি কোন সময় করবেন, ব্লগ হচ্ছে কোনো কিছু লিখে পোস্ট করা, এগুলো তো কোনো সেল না, আমি এগুলো ফালাই দিচ্ছি, এগুলো প্রয়োজন নেই, যেহেতু এখন জায়গা হচ্ছে না। দেখি এক লাইন, কারণ এটা 2 লাইন ভেঙে গেছে, আপনি ক্যাটাগরিটা ঢুকানোর কারণে। এবার এক লাইনে সবগুলো আমার এটে গেছে, এখানে আমি লোড হচ্ছে, আপনি চাইলে এখানে আবার করতে পারবেন, এই আইকন বসাতে পারবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে, ও না সরি, এটার মধ্যে আইকন বসাতে পারবেন না, আপনি বসাতে পারবেন ওইগুলোর মধ্যে,
যেগুলা ক্যাটাগরি নামে ফোল্ডার আছে, ক্যাটাগরি নামে ফোল্ডার এই যেটাতে। তো এইভাবে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারলেন। এবার দেখাবো হচ্ছে এই ব্যানারগুলো কিভাবে চেঞ্জ করবেন। এই ব্যানারগুলো চেঞ্জ করার জন্য এই সমস্ত কিছু চেঞ্জ করে আপনি যেতে হবে পেজে, পেজের হোম পেজে, কারণ এটা আমার কাছে হোম পেজ আছে সমস্ত কিছুগুলো, বাকি সব কিছু আছে হোম পেজে। পেজে ক্লিক করবেন, দিয়ে এখানে সার্চ দিবেন, হোম লিখে সার্চ দিবেন, হোম লিখবেন হোম লিখে সার্চ করবেন। এটা আপনার প্রথম পেজে, হোম পেজ হচ্ছে প্রথম পেজ। দেখেন হোম পেজ, হোম ফ্রন্ট পেজ লেখা আছে, হোম নামে আরো পেজ আছে, ঠিক আছে, আপনি উপরে যাবেন না, হোম ফ্রন্ট পেজ পাশে লেখা আছে, ফ্রন্ট পেজ মানে প্রথম পেজ। যা এখানে মাউসটা দিয়ে এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। আমি হয়তো আরেকটা ভিডিও করা লাগতে পারে, এটা দেখাই শেষ করে বলবো এই ভিডিওটা। এক ভিডিওতেও দেখাতে পারি আপনার মোটামুটি অনেক কিছু, এগুলো বাকিগুলো সেম জিনিস। আপনি স্লাইডারগুলো কিভাবে চেঞ্জ করে সেটা শিখলেন। এখন এই যে নিচে তিনটা ব্যানার আছে অর্থাৎ অ্যাডের ব্যানার, এগুলো কিভাবে চেঞ্জ করবেন। এই হোম পেজ অন করার পরে এলিমেন্টরে ক্লিক করার পরে এটা আসবে। এখান থেকে একটু সাবধানে আছে, কোনো কিছু ডিলিট করেন না। এখানে ক্রস চেক বাটন ক্লিক করে ডিলিট হয়ে যায়, তো একটু ব্যাক আনতে, ব্যাক আনা যাবে না। এখন দেখা হচ্ছে এই তিনটে ব্যানার কি হবে, জাস্ট এই মনে করেন এই প্রথম ব্যানার, এই প্রথম ব্যানার উপরে ক্লিক করবেন একটা, তাহলে প্রথম ব্যানারটা এখানে চলে আসবে। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার আগে এইটা সেভ করে নেবেন আপনার পিসিতে, এটার সাইজ কত দেখে নেবেন। তিনটা ব্যানার সেম সাইজ, আমি এটা সেভ দিলাম আমার পিসিতে। এবার দেখি হচ্ছে এটা সাইজ কত, কারণ আপনি যখন ব্যানার চেঞ্জ করবেন তখন তো এই সাইজের ব্যানার আপনি আগে তৈরি করে নিতে হবে। রিসাইজ পিক্সেলে 383/222, নাহলে কিন্তু একটা ছোট একটা বড় এরকম দেখাবে। সো যখন কোনো আপনি ব্যানার চেঞ্জ করবেন, ব্যানার চেঞ্জ করে এখানে আপলোড করবেন, এখানে আপলোড করবেন, তখন কিন্তু এই ব্যানারগুলোর সাইজ ঠিক থাকতে হবে। নতুন ব্যানার যেগুলো এখানে আসবেন সেগুলোর সাইজ এই ব্যানারগুলোর সাইজের সাথে মিল থাকবে। তো এখানে এটা ক্লিক করবেন, জাস্ট আমি চেঞ্জ করে দেখাচ্ছি, চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আপনার পিসি থেকে যে ব্যানারটা আপনি আনবেন, যে ফোল্ডার রাখছেন সেই ফোল্ডারতে ওই ইমেজে ক্লিক করবেন, ওখানে ক্লিক করবেন, এই ব্যানারটা এখানে চলে আসবে, ব্যানারটা ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করলে এটা এখানে অটোমেটিক এটা চলে যাবে, নতুনটা এখানে আসবে, আসার পর এখানে আপডেট বাটন ক্লিক করবেন। এভাবে আপনি বাকি ব্যানারগুলো চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করে এটার উপর ক্লিক করবেন, এটা চেঞ্জ করে এটার উপর ক্লিক করবেন, এইভাবে ব্যানারগুলো চেঞ্জ করে নেবেন। তবে চেঞ্জ করার আগে ব্যানারগুলো সাইজগুলো একটু দেখে নিন কষ্ট করে। ওকে, তাহলে এটা আপনি করতে পারতেছেন, খুব সহজ। তারপর দেখেন এখানে উইকলি ডিলেস, এগুলো আমি সেট আপ করে দিছি, আপনার কিছু করা লাগবে না। আপনি যদি নামটি চেঞ্জ করতে চান উইকলি ডিলেস লেখাটা, এটার উপর ক্লিক করবেন, এই আইকনটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। দেন উইকলি ডিলস, এটা এই মেনু বারটার জন্য ডেকে আছে, এই যে এখান থেকে একটু তারপর ক্রস করবেন, এই উইকলি ডিল এই লেখা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চাইলে এদিক সেদিক করতে পারবেন, চাইলে এখান থেকে বড় ছোট H1 H2 বড়, মানে H1 H2 বড় ছোট, মানে একটা ট্যাঙ্ক কতটুকু বড় হবে। এই তো এগুলা, এগুলোতে আসলে কিছু করার নেই, আমি সব সেট করে দিচ্ছি। এই ব্যানারটা যদি চেঞ্জ করতে চান, জাস্ট এই ব্যানারটা উপর ক্লিক করবেন, এই দেখেন এখানে সেম কাজ আপনি কি করবেন, এখান থেকে এটা ডিলিট করে দিবেন। দেন এটা আরেকটা বার ডিলিট না করলে সমস্যা নাই, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার পিসি থেকে আপনি একটা ব্যানার নিয়ে আসবেন এখানে, এটা ক্যান্সেল ব্যানার দিয়ে আপলোড ক্লিক করে আপনার পিসি থেকে ব্যানারটা নিয়ে আসবেন, ঠিক আছে, একই জিনিস। তারপরে আপনি যদি এই যে ক্যাটাগরিগুলো আমি এগুলো বাকি আছে, যে একটা ক্যাটাগরি আমি করে দিচ্ছি। মনে করেন আপনি এই ক্যাটাগরিগুলো চেঞ্জ করবেন, এই ক্যাটাগরির পিকচারগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। এই জাস্ট এখানে আসার পরে এখানে এটাতে ক্লিক করে এটা আসবে, আসার পরে এই মাঝখানে ক্লিক করবেন, কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এইটা আসবে, এই দেখেন সবাই পপুলার ক্যাটাগরি, মানে আপনার ক্যাটাগরি ওয়াইজ যখন কেউ কিনতে চায় এখানে ক্লিক করে সেই ক্যাটাগরি ঢুকবে। এই ক্যাটাগরির যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারবেন। এখানে কি করবেন, কাস্টম ইমেজ লিস্টে ক্যাটাগরি ক্লিক করবেন, দেখেন আপনার যতগুলো ক্যাটাগরি আছে এখানে আছে, ইমেজগুলো এখানে আছে, আইটেম 1 দেখেন এটা আছে, এই ইমেজটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে চুজ ইমেজে ক্লিক করে আপনি পিসি থেকে এই ইমেজটা নিয়ে আসবেন, তবে ইমেজটা আনার আগে এই ইমেজটা সাইজ কত এটা সেভ করে আপনি পিসিতে সাইজটা একটু দেখে নেন, সেম সাইজের পিকচারটা এখানে আপলোড করে আবার এটাতে ক্লিক করবেন। 2 নম্বরটা এখানে দেখছেন, এটা 2 নম্বর, জাস্ট চুজ ইমেজে ক্লিক করে নিয়ে আসবেন।
তারপরে 3 নম্বর এগুলো করতে পারবেন, খুবই ইজি, এটা একটু দেখেন, একটা করতে পারলে সবগুলো করতে পারবেন, ঠিক আছে। সো এগুলো আমি আর দেখাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে না। তারপরে গ্রোসারি ফুড, ঠিক আছে, এগুলোতে আমি সেট করে দিছি। আপনি যদি আমি দেখাই, মনে করেন আপনি নিচে দিয়ে আরো বাড়াবেন, এই ক্যাটাগরি স্পোর্ট আইটেম, মানে আপনার তো আমি কতগুলো দিলাম, আপনি মনে করেন এখানে মেডিসিন ক্যাটাগরিটা নিচে অ্যাড করবেন। তো কীভাবে করবেন, আপনার সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে স্পট আইটেম, স্পট আইটেমের নিচে এগুলো তো ডিফল্ট রিকমেন্ডেশন, এগুলো আপনি স্পট আইটেমের মতো আরেকটা ক্যাটাগরি করবেন হচ্ছে কি দিয়ে, আরেকটা আইটেম ক্যাটাগরি মেডিসিন বললাম। তো কি করবেন, এখানে আসবেন, আসার পরে এটাতে এটা ক্লিক করবেন, এটাতে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে এইটা আসবে, আসার পর এখানে ডুপ্লিকেটে ক্লিক করবেন, ঠিক আছে। ডুপ্লিকেট কি হলে কি হবে, স্পট আইটেমে ডুপ্লিকেট করলাম, স্পট আইটেম দুইটা হয়ে যাবে, একটু বুঝেন। আমি ডুপ্লিকেট করে স্পট আইটেমের মতো আরেকটা ফোল্ডার বানিয়ে নিলাম। এখন আমি এটাকে বানাবো হচ্ছে এই আমার তো একটা দরকার স্পট, এটা থাকবেই, আমি এটাকে রিপ্লেস করব। আমি এটাতে ক্লিক করলাম, স্পট আইটেম দরকার নেই, আমি লিখবো এখানে হচ্ছে মেডিসিন। আচ্ছা, সবগুলো বড় ক্যাপিটাল লেটার লিখে দিচ্ছি, মেডিসিন, ঠিক আছে, মেডিসিন আইটেম, ওকে। আচ্ছা, কিন্তু এখানে আসছে ব্যাট, তো আমি তো এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো করার জন্য আপনি কি করবেন, প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন, দেখেন এখানে স্পট আছে ডিফল্ট হিসেবে, এটা ক্রস করে দিবেন, ক্রস করে মেডিসিন ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এই যে মেডিসিন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এগুলো তো ডিফল্ট প্রোডাক্ট ছিল, এগুলো তো ডিলিট করে দিবেন। নতুন যখন কোন মেডিসিন প্রোডাক্ট আপনি আপলোড করবেন তখন এগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে। দিয়ে এই যে আমি সেভ করে দিলাম। আপনি চাইলে এইভাবে যে আরো ক্যাটাগরি নিচে নিচে বাড়াতে চান, কি করবেন, এটাকে রাইট বাটন ক্লিক করবেন, দিয়ে ডুপ্লিকেট করবেন, সেম আরেকটা ক্যাটাগরি বাড়বে, আসার পরে এটার উপর ক্লিক করবেন, দেন হেডিংটা এই নামটা চেঞ্জ করে দিবেন, আর নিচে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিটা যেটা আগেরটা বাদ দিয়ে দিবেন, ক্রস করে দিয়ে যেটা এখানে অ্যাড করতেছেন নতুন করে, এটা এখানে মাউসটা ক্লিক করলে এই রেগুলার এগুলোতে সিলেক্ট করে দিবেন, যেটা খুবই সহজ, দিয়ে আপডেট করে দিবেন। তো এইভাবে আপনি চাইলে কিন্তু আমি যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন মেডিসিনটা নিচে অ্যাড হয়ে গেছে, মেডিসিনটা অ্যাড হয়ে গেছে। তো এগুলো তো ডিফল্ট পড়া, এগুলো তো ডিলিট করবেন, এগুলো তো করতে পারবেন, এগুলো কিছু করার নাই। এগুলা আপনি যদি চেঞ্জ করতে চান সেগুলো করতে পারবেন, সেগুলো করবেন হচ্ছে দেখা দিচ্ছি, এখন দেখা দিচ্ছি। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে গেলাম, আপনার মোটামুটি অনেক কিছু শিখিয়ে ফেললাম, দেন আমরা এটা দেখি হচ্ছে এইগুলো চেঞ্জ করবেন, হ্যাঁ এগুলো আপনার লাগবে না, তারপর আমি দেখা যাচ্ছি এইটা লাগতে পারে কন্ট্যাক্ট, কারণ আপনার অ্যাড্রেস চেঞ্জ করা লাগতে পারে, এগুলো চেঞ্জ করা যাবে হচ্ছে অ্যাপারেন্স খুঁজবেন, এই যে অ্যাপারেন্স উইডস গেটস নামে একটা বাটন আছে, সেটাতে ফুটার চেঞ্জ করবেন। ভিডিওটা এক দুবার দেখবেন তাহলে এগুলো মুখস্থ হয়ে যাবে, আসলে এখন একবার দেখলে তো কোথায় কোথায় গেলেও মনে থাকবে না। ফুটার, এখন আমরা কাজ করবো হচ্ছে ফুটার, এই যে ফুটার, এখানে ফুটার কোথায়, সরি সরি আমি এখানে উইজ গেটসে কাজ করতে হবে না, ফুটারের জন্য আলাদা একটা অপশন করে আছে, এই যে ফুটার বিল্ডার, ফুটার বিল্ডারের জন্য আলাদা একটা অপশন করে আছে, ফুটার বিল্ডার, ওকে। এই ফুটার বিল্ডার, এখান থেকে এডিট উইথ এলিমেন্টারি বিল্ডার, এই ফুটার তিনটা আছে মাঝখানে একটা, হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টারি, দেখেন এখানে এটা ওপেন হয়ে গেছে, জাস্ট এটা খুব সহজ, এই যে এটা ওপেন হয়ে গেছে, এই যে ফোন নম্বর চেঞ্জ করলে এটাতে ক্লিক করবেন, এই ফোন নম্বর চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করছে, এটার উপর ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে, এই অ্যাড্রেস চেঞ্জ করবেন, অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে না, এগুলো পেজ থেকে করে নেবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এটার উপর ক্লিক করবেন, চলে আসবে ব্যান্ডোর, এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে পেজ, এগুলো আসলে চেঞ্জ করার কিছু নাই, এগুলো আপনি ক্যাটাগরিগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে,
এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যেগুলো ক্লিক করবেন স্টাইল, এগুলো প্রয়োজন নাই। এটা থেকে আপনি রাখতে পারেন, এটাতে লাগতে পারে হচ্ছে এই কারণে ফেসবুকের লিঙ্কটা দেওয়ার জন্য। এটাতে ক্লিক করবেন, এটাতে এখানে ক্লিক করে এই যে ফেসবুকের ওয়ানে ক্লিক করবেন, আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দেবেন, ঠিক আছে। আপনার ফেসবুকে যে এই নামে যে এটা পেজ করবেন সেই পেজটা এখানে কপি পেস্ট, টুইটারের পেজ থাকলে এখানে টুইটার লিঙ্কটা পেস্ট করে দেবেন, এটা অন্যরা দেওয়া। ইউটিউবের লিঙ্ক দিতে থাকে, ইউটিউবের লিঙ্কটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আমি এখানে জাস্ট ফেসবুকের নামগুলো দিয়ে রাখলে আপনি আপনার পেজগুলো এখানে দিয়ে দেবেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন, এই ফেসবুকে ক্লিক করবেন, ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আবার টুইটারের লিঙ্কটা টুইটারের জায়গায় দিয়ে দিবেন, ইউটিউবের লিঙ্কটা ইউটিউবের জায়গায় দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ করে দিবেন, ঠিক আছে। তো আশা করি এগুলো করতে পারবেন খুব সহজে। এখানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড, ঠিক আছে। প্রোডাক্ট আপলোড হলে আপনার কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। প্রোডাক্ট আপলোড কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, আমি একটা প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি, বা এগুলো আপলোড করতে পারবেন। এই যে আপনি এখানে এই প্রোডাক্টগুলো এখানে আছে, এই প্রোডাক্টগুলো তো আপনার দরকার নাই, আমি জাস্ট সেটটা ডেমো কিছু প্রোডাক্ট আপলোড করে দিই। আপনি যদি চান এগুলোতে এডিট করেও এই প্রোডাক্টগুলোর নাম চেঞ্জ করে, ফটো চেঞ্জ করে, ক্যাটাগরি চেঞ্জ করে করতে পারবেন, ঠিক আছে। আমি একটা দেখাচ্ছি এডিট করে কীভাবে কাজ করবেন। যে আমি প্রোডাক্টগুলো আপলোড করে রাখছি সেগুলো তো আপনার দরকার নাই, আপনি এডিট করে আপনার প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন। এই যে এডিট বাটন ক্লিক করবেন, এডিট বাটন ওপেন করলে এই প্রোডাক্ট ওপেন হবে। তো এই আপনার যে প্রোডাক্টটা আপলোড করবেন প্রোডাক্টের হচ্ছে নাম আছে, নামটা এখানে দিবেন। তারপর দিবেন হচ্ছে এখানে দিবেন এই বক্সে দিবেন প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এখানে লিখবেন, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, প্রোডাক্ট ডিটেলস এখানে দিবেন, একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এখানে লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, আমি এখন স্পট দিচ্ছি, আপনি তো স্পট হবে অথবা অন্যরা দিতে পারেন। যে প্রোডাক্টটা আপলোড করবেন যেই ক্যাটাগরিতে যায় সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেন প্রোডাক্টের প্রাইস কত, বা প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট আছে কিনা। ডিসকাউন্ট থাকলে মনে করেন যে একটা প্রোডাক্টের 600 টাকা প্রাইস, এটার দাম এখন কমে এসেছে 560 টাকা, নিচে লিখে দেন। আর যদি না 600 টাকায় থাকে তাহলে এটা নিচেটা দরকার নাই, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে আরেকটা কাজ বাকি হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন হচ্ছে এরকম, এটা একটা প্রোডাক্টে যদি ঢুকি, এই প্রোডাক্টে ভিডিও দেওয়া, ভিডিও দেওয়া প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন হচ্ছে এই যে এটা, এই ভিডিও জায়গাটা, বা এখানে ভিডিও দিচ্ছে, আপনি এখানে ট্যাক্স দিতে পারবেন, ঠিক আছে, কোনো কিছু লিখতে পারবেন। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন মানে কি পয়েন্টে প্রোডাক্টের একটা কি পয়েন্ট থাকতে পারে, ওকে। দেন আপনি আপডেট করে দেবেন প্রোডাক্টটা এখান থেকে, আর ইমেজটা এখানে রিমুভ করে দিয়ে যে প্রোডাক্ট আপলোড করতে চান সেই প্রোডাক্টটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে আপলোড করে দেবেন। তাহলে আপনি আগের যে প্রোডাক্টটা চলে যাবে, নতুন ইমেজটা দেখাবে, প্রোডাক্ট টাইটেল দেখাবে, নতুন প্রোডাক্ট অ্যাড করবে। ওকে, নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। তো প্রোডাক্টের টাইটেল আমি টেস্ট প্রোডাক্ট দিলাম, তারপরে আমি তো আর জানি না আপনি প্রোডাক্ট নাম তো দেখানোর জন্য নাম দিলাম। প্রোডাক্টের ডিটেলস এখানে দিবেন, ঠিক আছে। প্রোডাক্ট ডিটেলস প্রোডাক্ট সঙ্গে বিস্তারিত যেটা কাস্টমার দেখে বুঝতে পারে প্রোডাক্টের ভিতরে কি আছে। আমি একটা প্রোডাক্টের প্রাইস দিলাম, ঠিক আছে। প্রোডাক্ট আমি ধরে নিলাম একটা ইভেন্ট প্রোডাক্টে চলে গেলো, বা আমি দিলাম যে ফার্নিচার প্রোডাক্ট, যেটাই খুশি দিতে হবে। দেওয়ার পরে এখানে প্রোডাক্ট সম্পর্কে শর্ট ডেসক্রিপশন হচ্ছে প্রোডাক্টটা খুব ভালো, প্রোডাক্টের এত কেজি বা এত ওয়েট, এখানে কি পয়েন্টগুলো যেগুলো এই প্রোডাক্টের সম্পর্কে খুব হাইলাইট করবে। দেন প্রোডাক্টটা এখানে ইমেজটা আপলোড করবে, খুবই সহজ করে সিলেক্ট ফাইল। আমার পিসি থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি, যে কোনো প্রোডাক্ট ইমেজ আছে কিনা। আমি একটা টি শার্ট আপলোড দিই, যদি আমি প্রোডাক্টের টাইটেল লিখছি অন্যটা, জাস্ট আপনি দেখানোর জন্য দিচ্ছি সেট ইমেজ, ঠিক আছে, দিয়ে আমি পাবলিশ করে দিই, জাস্ট আপনি দেখানোর জন্য। আপনার টি শার্ট দিয়েছি কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি দিচ্ছি ফার্নিচার, সরি এটা যাবে হচ্ছে টি শার্টের ক্যাটাগরিতে। টি শার্ট হচ্ছে যেটা যদি ম্যানের টি শার্ট হয় ম্যানের ক্যাটাগরি, যদি উমেনের টি শার্ট হয় উমেনের ক্যাটাগরিতে ক্লিক করবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য দিলাম ভিউ প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটা আপলোড করলাম একটু আগে সেটা দেখি দেখতে কেমন লাগে। এই যে প্রোডাক্টের নাম টেস্ট প্রোডাক্ট দিলাম, প্রোডাক্টের টাইটেলটা এখানে থাকবে, প্রোডাক্টের জুম হবে, এই শর্ট ডেসক্রিপশনটা এখানে থাকবে, ঠিক আছে। আর ডিটেলসটা থাকবে দেখেন প্রোডাক্ট ডিটেলস,
এই যে প্রোডাক্ট আপলোড করার নমুনা এটা। ওকে, আমি আরেকটা ভিডিও দেখাবো হচ্ছে আপনার ভেন্ডর অপশনগুলো। হ্যাঁ, আপনি মোটামুটি কাজটা আর ভেন্ডরটা হয়তো 5-6 মিনিট লাগবে। যে ভেন্ডর, আপনি যে ভেন্ডর মার্চেন্ট হবে যারা, তাদের কিভাবে আপনি অপারেট করবেন সেটা এই যে এখান থেকে করতে হবে। এটা ভিডিওটা যেহেতু লং হয়েছে 30 মিনিট, আরেকটা ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি।